হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ল্যাব উইথ আলমগীর। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি সমান্তর ধারার খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আমি সমান্তর ধারার মেইন দশম শ্রেণীর মেইন বইয়ের 256 পেজের 9 নাম্বার এবং 10 নাম্বার দুটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি সমাধান করে দেখাবো। চলুন আমরা এবার হোয়াইট বোর্ডে দেখে নিই। 9 নাম্বার অঙ্কটা এখন আমরা সমাধান করে দেখাবো। এখানে বলছে 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত? আমি আবারও বলছি 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত? আবার 10 নম্বর অঙ্কটা বলছে যেমন 8 + 16 + 24 + ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? আজকে আমি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সামনে সমাধান করে দেখাবো। আমি ধারাবাহিকভাবে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ধারাবাহিকভাবে তাদের যে অনুশীলনগুলোর খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের সাথে থাকবেন এবং আপনার এসএসসি এবং এইচএসসি স্পেশালি বলছি এসএসসির ম্যাথ এবং ইংলিশ, এইচএসসির ইংলিশ এই সাবজেক্টগুলোর কোন টপিকের সমস্যা আমাদেরকে জানান, কেননা আমাদের এই চ্যানেলে এই সাবজেক্টগুলোর উপর প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে। চলুন এবার আমরা হোয়াইট বোর্ডে দেখে নিই। দেখুন এখন আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা বলেছিল 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত? আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সমান্তর ধারা কি, সমান্তর ধারা কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা। সো আমরা প্রথমে লিখব প্রথম পদ। আমরা এখানে লিখলাম প্রথম পদ এ। প্রথম পদ এর সমান হচ্ছে 1। তারপর লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি সমান আমরা কি জানি? সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? 3। তাহলে আমরা লিখব 3 - 1, কারণ 3 হচ্ছে দ্বিতীয় পদ, 1 হচ্ছে প্রথম পদ। তাহলে 3 - 1, উত্তর হচ্ছে এখানে 2। এখন কি বলেছে দেখেন, ধারাটির n পদের সমষ্টি কত? আমরা বলছিলাম সমান্তর ধারার অঙ্ক সমাধানের ক্ষেত্রে আপনাকে প্রথমত এর মান এবং ডির মান জানা থাকলে আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। আর এই সমান্তর ধারার অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনার দুইটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে n-তম পদ আর একটা হচ্ছে সমষ্টি। n-তম পদ সমান সূত্রটা কি এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম a + n - 1 * d। আজকে দেখেন বলছে n পদের সমষ্টি কত। অবভিয়াসলি আপনাকে সূত্রটা জানা থাকতে হবে। n পদের সমষ্টি সমান হচ্ছে Sn সমান n/2 * 2a + n - 1 * d। চলুন আমরা একটু লিখি। এখানে বলা আছে n পদের সমষ্টি কত। তাহলে আমরা এখানে লিখব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n - 1 * d। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। দেখেন প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করছি। 3 এর থেকে 1 বাদ দিলে উত্তর হয় 2। এখন বলছে n পদের সমষ্টি কত। লিখছে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n - 1 * d। তাহলে চলেন একটু দেখি আমরা। আমাদের কাছে n এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে n/2 মানে কি হবে? n/2 এখানে লিখলাম 2 * a, এর মান কত? 1। এখানে লিখব 1 + n - 1 d, d এর মান কত? 2। আমরা এখানে লিখব 2। এবার দেখেন n/2 * 2a কে 2 প্লাস 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে n কে গুণ করলে হয় 2n - 2a কে 2। এই রাখলাম। এরপর আসেন n/2। এবার দেখেন এই 2 কাটা যায়, কেননা এই 2 এর সামনে প্লাস, এই 2 এর সামনে মাইনাস, 2 কাটা, তাহলে কি থাকে? 2n। আমরা গুণ, আমরা এখানে লিখব 2n। এবার দেখেন এই 2 কাটা, তাহলে দেখেন n আর n, কারণ একটা সংখ্যা থাকলে আমরা উপরে ধরি ভগ্নাংশের পাশে, তাহলে 2 কাটা, n আর n গুণ করলে হয় n²। তার মানে n সংখ্যক পদের সমষ্টি কত? n²। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, দেখেন প্রথম পদ a সমান হচ্ছে 1, আমি আবারও বলছি প্রথম পদ a সমান হচ্ছে 1, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। 3 এর থেকে 1 বাদ দিলে হয় 2। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n - 1 * d। কেন এই সূত্র অ্যাপ্লাই করছি? প্রশ্ন বলছে n সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে n/2 * 2 এর মান হচ্ছে 1 + n - 1 * d এর মান হচ্ছে 2। এবার দেখেন n/2, এই 2 একে 2 প্লাস 2 দিয়ে n কে গুণ করলে 2n - 2 কে 2,
দুই দুই কাটা, তাহলে তাকে 2n n/2। এখন এই টু কাটায় n আর n গুণ করলে হয় n স্কয়ার, তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। চলুন এবার আমরা পরের অঙ্কটা একটু দেখে নিই। চলুন এবার আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 10 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখি। এখানে প্রথমে বলেছে 8 + 16 + 24। আবার বলছি 8 + 16 + 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 9টা পদের সমষ্টি কত। তাহলে চলুন আমরা যেহেতু বুঝতে পারলাম এটা একটা সমান্তর দ্বারা, তাহলে প্রথমে লিখবো প্রথম পদ। আমরা লিখলাম প্রথম পদ এর সমান হচ্ছে 8। তারপর লিখবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ 16 বিয়োগ 8, উত্তর হচ্ছে 8। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে এখানে দেখেন প্রথম পদ এর সমান হচ্ছে 8, সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত 16 আর প্রথম পদ কত 8, তাহলে 16 - 8 কত হলো এখানে 8। তাহলে এখানে বলছে ধারাটির প্রথম 9টা পদের সমষ্টি কত। তাহলে অবভিয়াসলি আমরা এখানে সমষ্টি সূত্র ইউজ করব। তাহলে আমরা লিখবো এখানে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n-1 × d। দেখুন বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কিনা। আমরা যেহেতু বলছে প্রথম 9টা পদের সমষ্টিগত, এই জন্য আমরা সমষ্টি সূত্র ইউজ করেছি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n-1 × d। এটা হচ্ছে সমষ্টি। তাহলে কয়টা পদের সমষ্টি বলছে 9টা পদের সমষ্টিগত। আমরা লিখছি n পদের সমষ্টিগত, তাহলে এখানে লিখবো 9 সংখ্যক পদের সমষ্টি, মানে n এর মান হবে 9। n এর মান কত হবে 9। তাহলে আমরা এখানে লিখবো 9 সংখ্যক পদের সমষ্টি S9 সমান, এখানে লিখবো 9/2 × 2 × a এর মান কত 8, লিখবো 8 প্লাস n এর মান কত বলেছিলাম 9। তাহলে আমরা লিখবো 9 - 1 d এর মান কত আমাদের কাছে 8। দেখেন বিষয়টা বুঝতে পারছেন কিনা। n সংখ্যক পদের সমষ্টি এত, 9 সংখ্যক পদের সমষ্টি S9 সমান 9/2 × 2a এর মান হচ্ছে 8 প্লাস n এর মান হচ্ছে 9 - 1 × d এর মান হচ্ছে 8। তাহলে চলুন একটু আগে এখানে লিখলাম 9/2, 8 দুখানে কত 16 প্লাস 9 থেকে কত থাকে 8 গুণ 8। তাহলে একটু আগে আমরা যদি একটু দেখি এখানে কত 9/2, তাহলে এখানে লিখতে পারি 16 প্লাস 8টা কত আসে 64। তাহলে আমরা এখানে লিখবো 64 ইকুয়াল দেখেন 9/2 ইন্টু, এখন আসেন 64 আর 16 যোগ করলে কত হয়, তাহলে কত হয় 70 80 হয়। তাহলে আমরা লিখবো এখানে 80। তাহলে একটু টাকা দেখেন আমরা যদি 2 দিয়ে 80 কাটি, তাহলে আমরা পাচ্ছি কত 40 দোকানে কত 80। 9 দিয়ে 40 কে গুণ করলে 9 0 0 4 9 36 360। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। চলুন আমরা আরেকবার একটু দেখে নিই। এখানে বলেছিলাম প্রথম পদ এ সমান কত 8, সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত 16 বিয়োগ 8, উত্তর কত হলো 8। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n-1 × d। দেখেন 9 সংখ্যক পদের সমষ্টি, যেহেতু 9টা পদের সমষ্টি বলছে, S9 সমান 9/2 × 2a এর মান কত 8 প্লাস n-1 মানে 9 - 1 × d এর মান কত 8। তাহলে এখানে বলতে পারি 9/2, 8 দুগুণে কত 16 প্লাস 9 তে একবার দিলে 8 গুণ হচ্ছে 8। তারপর 9/2 এখানে লিখলাম 16 প্লাস 8টা কত 64। 9/2 × 16 আর 64 মানে 16 আর 64 যোগ করে হয় 80। তাহলে এখান থেকে 2 দিয়ে 80 কাটলে হয় 40, 40 কে 9 দিয়ে গুণ দিলে হয় 360। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এছাড়াও আপনার কোন টপিকের সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।